2011 বিধানসভা নির্বাচনে বাম শাসনের অবসান ঘটিয়ে যখন তৃণমূলের অশ্বমেধের ঘোড়া দুরন্ত গতিতে এগোচ্ছে, তখন প্রথমবার তা থমকে গিয়েছিল হলদিয়া পুরভোটে। একদিকে রাজ্য জুড়ে তৃণমূলের প্রবল হাওয়া, অন্যদিকে জেলবন্দি লক্ষণ শেঠ, সেই সঙ্গে সিপিএমের নন্দীগ্রাম ক্ষত। কিন্তু এসব সত্ত্বেও পুরভোটে দুর্গাপুর, ধূপগুড়ির মতো শক্ত ঘাঁটি হারিয়েও হলদিয়া ধরে রাখতে সক্ষম হয়েছিলেন তমালিকা পণ্ডা শেঠ। খাস তালুকের হারে হতভম্ব হয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু পুরভোটে হারলেও পুরো বোর্ড দখলের প্রকাশ্য হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন তিনি। যদিও আমি আগে বলেছি, আজও বলি, পঞ্চায়েত ভোট গেলেই হলদিয়া পুরসভায় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হবে। কিভাবে হবে অঙ্ক আছে, অঙ্ক আমি আজকে বললাম না। কথা রাখলেন শুভেন্দু অধিকারী। একাধিকবার চেষ্টার পর শেষ পর্যন্ত সিপিএম শিবিরে ভাঙন ধরিয়ে হলদিয়া পুর বোর্ড থেকে তমালিকা পণ্ডা শেঠকে উৎখাত করে দখল নিলেন শুভেন্দু। সিপিএম এর 2 কাউন্সিলর এবং সিপিআই এর 1 কাউন্সিলর তৃণমূলের অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিলেন। অনুপস্থিত থাকলেন আরও 1 সিপিএম কাউন্সিলর। রাজনৈতিক মহলে জোর জল্পনা, কি করে সিপিএম এর ঘরে শীত কাটলেন শুভেন্দু। সিপিএম এর দাবি, ভয় দেখিয়ে সমর্থন আদায় করেছে তৃণমূল। ইনি গোপাল দাস, সিপিএম কাউন্সিলর, কিন্তু শুক্রবার তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন। সিপিএম এর দাবি, গোপাল দাসকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করিয়েছিল তৃণমূল। তার ওপর ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল, শেষ পর্যন্ত ভেঙে পড়েন তিনি। বিকাশ জানা, সিপিএম কাউন্সিলর, কিন্তু শুক্রবার তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন। সিপিএম এর দাবি, ছোটখাটো ঠিকাদারের কাজ করা বিকাশের ব্যবসা বন্ধ করে দিয়েছিল তৃণমূল। তার অফিসে হামলাও হয়েছিল, তাই প্রাণে বাঁচতে তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি। ইনি অবশ্য তৃণমূলের প্রস্তাবের পক্ষে ভোট না দিলেও এদিন অনুপস্থিত ছিলেন। দুলাল জানার এই অনুপস্থিতির নেপথ্যেও তৃণমূলের চাপের রাজনীতিরই গন্ধ পাচ্ছে সিপিএম। তাদের দাবি, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দুলাল জানাকেও গ্রেপ্তার করা হয়েছিল। তার ছেলেকে হলদিয়া উন্নয়ন পর্ষদের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। পরিবারে প্রবল অশান্তি চলছিল, তাই আর তৃণমূলের চাপের সামনে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারেননি দুলাল। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল জানার বিরুদ্ধে 2 বার মিথ্যা ঘর পোড়ার মামলা করে। তাকে দীর্ঘদিন এলাকা ছেড়ে, বাড়িঘর ছেড়ে থাকতে হয়। তারপর সে গ্রেপ্তার হয়, জেল হাজত হয়। তার পরিবারের লোকজন, তাদের উপর হামলা, আক্রমণ। যদিও তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী এই দাবি মানতে নারাজ। তার পাল্টা দাবি, তৃণমূলের চাপ নয়, তমালিকা পণ্ডা শেঠের দুর্ব্যবহারে ক্ষুব্ধ হয়ে সিপিএম কাউন্সিলরদের এই পদক্ষেপ। পৌর আইন অনুযায়ী যে আইনের যে সুযোগ আছে, সেই সুযোগ নিয়েই আমরা আজকে অনাস্থা মুভ করেছিলাম। আমরা খুশি, বামপন্থী 3 জন কাউন্সিলর আমাদের সমর্থন করেছেন, কারণ তারা বলেছেন যে গত 15 মাস এই পৌরসভা এলাকার উন্নয়নে কিছু কাজ করতে পারেনি। অনেকের মধ্যেই এই অনুন্নয়নের বিষয়টা ছিল। অনুন্নয়নকে সামনে রেখেই আমরা আবেদন করেছিলাম, আমরা বিবেক ভোটের আবেদন করেছিলাম। বামপন্থী কাউন্সিলররা অনেকে সমর্থন করেছেন, অনাস্থা অনুমোদিত হয়েছে, চেয়ারপারসনের অপসারণ হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলের প্রস্তাবের পক্ষে ভোটদানকারী দলীয় কাউন্সিলরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সিপিএম। বিতনু চট্টোপাধ্যায় ও বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।